এভাবে শেপ কাটটা সুন্দর করে ধরে এই শেপগুলো আসলে আমাদেরকে দিয়ে নিতে হবে। কাটিংয়ের সবচেয়ে সেলাই বা ফিটিংয়ের সবচেয়ে বিষয় যেটা হলো সেটা হলো শেপগুলো যদি সুন্দরভাবে যদি আমরা না করতে পারি তাহলে সে জামা বা হাতা কখনো তার গায়ে ফিটিং হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যে হাতা কাটিংয়ের জয়েন্টলেস দিয়ে কীভাবে হাতা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং বুঝিয়ে দেব। প্রথমে হাতার কাপড়টা আমি নিয়েছি, এটার পর যে আপনার হাতার যে মৌরিতে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদেরকে আগে এই ডিজাইন থেকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এভাবে সুন্দর করে এক সমান করে আগে ডিজাইনটা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করে নিতে হবে। তারপর যে হাতার যে কাপড়টা এই কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিব। এভাবে নেওয়ার পরে এটাকে আবার ডবল করব। আর যদি আপনাদের কাছে আয়রন থাকে অবশ্যই কাপড়টাকে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে। আমি সোজা করার জন্য এখানে একটা দাগ দিয়ে নিতে হবে, 1/2 ইঞ্চির নিচে একটা দাগ নিতে হবে। এটা হলো মেন দাগ, এটা হলো বাড়তি সেলাইয়ের জন্য। আর এই কাপড়টাকে দাগ দিয়ে আমি কাটিং করে সোজা করে নেব। আমি সোজা করে নিয়েছি সামনেটা। এখন তারপরে এই যে হাতার যে মোহরের ডিজাইন যেটা আছে পাড়, এই পাড়টাকে এরকম প্রথমে ডবল করে ভাঁজ করে নিয়েছি, আবার এরকম ডবল করে এক সমান করে আমাদেরকে ডিজাইনটা মিলে ভাঁজ করে নিতে হবে। এই ডিজাইনটা এক সমান থাকতে হবে, কোনো কম বেশি রাখা যাবে না কোনোভাবে। তারপরে এই দাগের সাথে এটা এই হাতার যে পার্টটা আছে ডিজাইনটা এটা এক সমান করে মিলাতে হবে। এখন আমাদের হাতার লম্বা ধরতে হবে। এখানে হাতার লম্বা হলো 18 ইঞ্চি, আর এখানে আমরা হলো আরমোল যেটা এটা এখানে ডাউন দেবো 3.5 ইঞ্চি। এখানে সোজা করে দাগ টেনে নিতে হবে। এখান থেকে আমরা হাতের মোহরি কাটছি হলো 7.5, এখানেও দিব হলো আমরা হাতের মোড়া কাটছি 7.5, এখানে দেব 2 সুতা বেশি দিতে হবে বা 1/2 ইঞ্চি বেশি দিতে হবে। আর হাতের মোহরি দিব 16 ইঞ্চি। আর এটা হলো বেলভেট বা ডিভাইডার হাতা, এখানে দেব কম, এখানে দিব হলো 12 ইঞ্চি। এই মাপটা এক একজনের এক এক রকম আসে। এটা হলো আপনার 38 ইঞ্চি বডির, আমি 12 দিয়েছি। এভাবে শেপ কাটটা সুন্দর করে ধরে এই শেপগুলো আসলে আমাদেরকে দিয়ে নিতে হবে। কারণ কাটিংয়ের সবচেয়ে সেলাই বা ফিটিংয়ের সবচেয়ে বিষয় যেটা হলো সেটা হলো শেপগুলো যদি সুন্দরভাবে যদি আমরা না করতে পারি তাহলে সে জামা বা হাতা কখনো তার গায়ে ফিটিং হবে না। আপনাদেরকে আমি ড্রয়িং করে দেখিয়েছি, এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো। এভাবে সুন্দর করে গোলপাটটা এভাবে কাটিং করে নিতে হবে আমাদেরকে। আর এই মিডিলে একটা চাকান দিয়ে নিতে হবে। তারপর এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদেরকে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। আর যেখানে পয়েন্টে একটা চাকান দিয়ে নিতে হবে। এখন এখানে তালপাট কাটতে হবে। এখানে যেহেতু একসাথে আছে, উপরের দুইটা আমাদেরকে কাটিং করে নিলেই হবে। এভাবে সুন্দর করে আমাদেরকে তালপাটে এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরকম প্রফেশনাল লেভেলের কাটিং এবং সেলাই শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের একবার নিখুঁত সহকারে
কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে কাজ আমরা শিখিয়ে দেব। এই যে হাতার হলো এখানে জয়েন্ট লেস, এখানে যতটুকু লাগবে আমাদেরকে কেটে নিতে হবে। এটা হলো এক হাতা, এভাবে এটা জয়েন হবে। আর এটা হাতার মুখে হবে এভাবে।